পাইলেই জুতার বাড়ি। একবারও কিন্তু বলি নাই যুবক আমার মতো পাস করলি টুপি মাথায় দাও, না হয় জাহান্নামে যাইবা, বলছি? একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। খুব প্যাস, কিন্তু খুব প্যাস। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, সমান? যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না, পাইলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নেই? একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না। যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই, আর যে রোজা পছন্দ করে না তাকে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। দেখছেন একটা কথার ব্যবধানটা কত? একজনে আমি নামাজ পড়ে না, একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না। যে দাড়ি রাখে না তারে গালি দেওয়ার অনুমতি নাই, যে দাড়িটা পছন্দ করে না তারে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান। বুঝেন? বুঝেন? বড় কঠিন চিকন কথা। যে পর্দা করে না সে মুমিন, করার আগ্রহ আছে, আর যে পর্দা পছন্দ করে না সে বেঈমান, তার মধ্যে আগ্রহ নাই। ও যুবক, একবার বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে আমাকে মতো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও? একবারও বলি নাই রে বাবা। তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই? আমি একটা কথা বলতে চাই রে বাবা, আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, স্কুলে পড়া ইবাদত, কলেজে পড়বা ইবাদত, মাদ্রাসায় পড়াই লাগবে, না পড়লে জাহান্নামে যাইবে, কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই। তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বী কষ্ট না পায়, সাবধান। ও যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না? আল্লাহর কাছে কি জবাব দিবা? কয়দিন আর বাহাদুরি? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। যুবকের মরণের খবর কয়দিন আর বাঁচবে যুবক? স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? গাড়ি চালায় ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদ গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। নবীদের মা আপনারা, হাফেজে কোরআনের মা আপনারা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর কুদরত, ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ জান্নাতি বান্দি হয়ে কবরে গেল। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, আর তার ঘরে আল্লাহ পাক দ্বীনের বাতি জ্বালায় দিলেন, আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল। এর নাম কপাল, এর নাম হেদায়েত। কপাল যদি খুলিয়েই যায়, তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে।
আর কপাল যদি পুড়ে যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। এই যে সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। আজকে এত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবা বেজার। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ এই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসলাম। ওই মা বাবা চোখের পানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি দোয়া করে আর সে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না। এখন থেকে তওবা করে নাও, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, গুনার কাজ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ আর ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না। তওবা করার নিয়ত যদি করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন। তাকওয়া নামক অস্ত্র আল্লাহ দান করবেন। আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে আহলে হক, সত্যবাদী যারা, নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা, এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় আসবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে, বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাসরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে, মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না। এরকম তওবার নিয়ত যদি কারো হয়, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আর মহব্বতে বলেন, নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? লাগবে না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কি সুযোগ আছে ছেড়ে দেওয়ার? না থাকলে পড়েন না কেন? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাহলে কোন আশায় আপনি আল্লাহকে ভুলে গুনাহ করতেছেন? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি না পারি, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারি না পারি, কারো বদনাম বলবো না, এর নাম তাকওয়া। উওয়াতেনে কিনাদারি বদমকুন বরওয়াজুদে খুদসতম বেহদমকুন। খারাপ লাগে আপনাদের? কিয়ামতের আগে আর নবী আসবেন নি? আবু বকরকে পাবেন, ওমরে ফারুক পাবেন, আবু হানিফাকে পাবেন, কোন বড় বড় বুজুর্গ পাবেন? যাদেরকে আমরা পাইছিলাম তারাও নেই, ঠিক না? অতএব কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলবটা পরিষ্কার করবেন, গুনাহ থেকে নিজেরা বাঁচাবেন,
একা একা সম্ভব না। এই যে বয়ান এত কিছু, এরপরও আমরা গুনাহ করি হাসতে হাসতে। মসজিদে ঢুকছে, দুনিয়াবি কথা বলা নিষেধ, সেখানেও দুনিয়াবি কথা। আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে। নামাজের বাকি কত? 5 মিনিট। কথা হলো বয়ে বয়ে একটু মোবাইল দেখি। তো মোবাইল দেখে আবার নামাজে দাঁড়ায় কি দেখছে এটার মোরাকাবা করে নামাজের ভিতরে। এই হলো নামাজের মেরাজ। অথচ নবী বলেন, কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায়, গিয়া দেখে জামাতের বাকি আরো 5 মিনিট, বসে থাকবে, দুনিয়ার কথা বলবে না। আল্লাহ ফেরেশতাকে বলে, এই বান্দা নামাজে দাঁড়ায় নাই, কিন্তু নামাজের সওয়াবই লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও যুবক আল্লাহর গোলাম, এতক্ষণ যে চিল্লায়া চিল্লায়া বয়ান করলাম রে যুবক, একবারও কিন্তু বলি না যুবক আমার মতো পাস করলি টুপি মাথায় দাও, না হয় জাহান্নামে যাইবা। বলছি? একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা। একবারও বলি না। খুব পেশ, কিন্তু খুব পেশ। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না। সমান? যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না, পাইলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নেই? একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না। যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই, আর যে রোজা পছন্দ করে না তাকে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। দেখছেন একটা কথার ব্যবধানটা কত? একজনে আমি নামাজ পড়ে না, একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না। যে দাড়ি রাখে না তারে গালি দেওয়ার অনুমতি নাই, যে দাড়িটা পছন্দ করে না তারে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান। বুঝেন? বুঝেন? বড় কঠিন চিকন কথা। যে পর্দা করে না সে মুমিন, করার আগ্রহ আছে, আর যে পর্দা পছন্দ করে না সে বেঈমান, তার মধ্যে আগ্রহ নাই। ও যুবক, একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে আমাকে মতো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও, একবারও বলি নাই রে বাবা। তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই? আমি একটা কথা বলতে চাই রে বাবা। আমি শুরুতেই বলেছিলাম, চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, স্কুলে পড়া ইবাদত, কলেজে পড়বা ইবাদত, মাদ্রাসায় পড়াই লাগবে, না পড়লে জাহান্নামে যাইবে। কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই। তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও। তবে আমার ছোট্ট দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বী কষ্ট না পায়। সাবধান। ও যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না? আল্লাহর কাছে কি জবাব দিবা? কয়দিন আর বাহাদুরি? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। যুবকের মরণের খবর কয়দিন আর বাঁচবে যুবক? স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? গাড়ি চালায় ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদ গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান,
আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। নবীদের মা আপনারা, হাফেজে কোরআনের মা আপনারা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর কুদরত, ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ জান্নাতি বান্দি হয়ে কবরে গেল। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, আর তার ঘরে আল্লাহ পাক দ্বীনের বাতি জ্বালায় দিলেন, আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল। এর নাম কপাল, এর নাম হেদায়েত। কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, আর কপাল যদি পুড়ে যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। এই যে সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করো? একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করো? অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। আজকে এত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবা বেজার। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ এই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসলাম। ওই মা বাবা চোখের পানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি দোয়া করে আরশে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না। এখন থেকে তওবা করে নাও, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, গুনার কাজ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ আর ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না। তওবা করার নিয়ত যদি করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন। তাকওয়া নামক অস্ত্র আল্লাহ দান করবেন। আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে আহলে হক, সত্যবাদী যারা, নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা, এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় আসবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে, বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাসরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে, মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না। এরকম তওবার নিয়ত যদি কারো হয়, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, আর মহব্বতে বলেন। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? লাগবে না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কি সুযোগ আছে ছেড়ে দেওয়ার?
না থাকলে পড়েন না কেন? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাহলে কোন আশায় আপনি আল্লাহকে ভুলে গুনাহ করতেছেন? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ, দোয়া হয়ে যাবে মাদ্রাসার জন্য দোয়া। আর ওই ছাত্রদের পাগড়ি আছে না, কয়জন? হ্যাঁ, দেন দেন, পাগড়ি দিয়ে দেন। আর মনে মনে আপনারাও